নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ইংরাজি একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের ডব্লিউপি এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, এছাড়াও এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএসের জন্য যে সমস্ত প্র্যাকটিস সেটগুলোর দরকার, এইখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই, এটুকু তোমরা কনফার্ম থেকো। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে শুরু করে দিই। ওকে, চলো। তো ফার্স্টেই তোমার এরর কারেকশান দিয়েছে, তো চলো শুরু করা যাক। The Chilka is the largest brackish water lagoon in Asia. তো চিল্কা হয় সবথেকে বড় নোনতা জলের হ্রদ এশিয়াতে, ঠিক আছে। তো কী হবে, দ্য লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ওকে, নো এরর, এখানে কোনো আর সমস্যা নেই। ইন এশিয়া, ওকে, ডান, নো এরর। ওকে, চলো বন্ধুরা, তোমরা এগুলো মকের মতন করে দাও। ওকে, চলো। দ্য ক্লাইম আপসাইড দ্য মাউন্টেন্স ওয়াজ নট ইজি। হ্যাঁ, এই অবধি আছে সেন্টেন্সটা। দ্য ক্লাইম আপসাইড দ্য মাউন্টেন্স ওয়াজ নট ইজি, মানে পর্বতে চড়াটা মানে ওঠাটা সহজ ছিল না। ওকে, তো কী হয় বলো তো, দ্য ক্লাইম আপসাইড, এই ক্লাইমের সঙ্গে আপসাইড কেন? ক্লাইমের সঙ্গে প্রিপোজিশন আপসাইড নয়, ক্লাইমের সঙ্গে প্রিপোজিশন আপ, ঠিক আছে। দ্য ক্লাইম আপ দ্য মাউন্টেন্স ওয়াজ নট ইজি, পর্বতে ওঠাটা সহজ ছিল না। ওকে, তো এক পার্টে এরর আমাদের। ওকে, আমাদের হচ্ছে গ্রিন লাইটটা একটু অসুবিধা হচ্ছে, রেডটা দিই, দাঁড়াও। চলো, আচ্ছা, নেক্সট কি দিয়েছে? ফিল্ড, আচ্ছা, ফিলার দিয়েছে। চলো দেখা যাক। রিচুয়ালস প্লে ইনটু দ্য ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং অফ এ সোসাইটি। রিচুয়ালস, যে অনুষ্ঠানগুলো চলে আর কি, ইনটু দ্য ড্যাশেতে আন্ডারস্ট্যান্ডিং অফ এ সোসাইটি, একটা সোসাইটিতে যে তোমার এই রিচুয়ালগুলো চলে না, সেটা আমাদের কি বোঝায় সেই ধারণা একটা দেয়, ঠিক আছে। তো কী হবে, ট্যাসিট ফুলি নয়, ট্যাসিট অ্যাডভার্ব আমরা আনতে পারবো না, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ চাই, ঠিক আছে, ট্যাসিট। ওকে বন্ধুরা, তো 2। ওকে, চলো নেক্সট। Repetition bred a sense of dash with the characters. Repetition bred a sense of কি সেন্স করে? ফ্যামিলিয়ারিটি। তো আর কোথাও যাবো না, ফ্যামিলিয়ার মানে দক্ষ না, ঠিক আছে, ফ্যামিলিয়ারিটি, ক্লিয়ার। তো এক একটা, চলো নেক্সট। আচ্ছা, এটা তোমার দিয়েছে সিমিলার ইন মিনিং, সিনোনিম। ওকে, তো চলো দেখা যাক একটু। ইনসেন্ট, ঠিক আছে, ইনসেস্ট। তো কী হবে, ইনসেস্ট মানে কি বলো তো? রাগী, প্রচণ্ড রাগী, ঠিক আছে। তো স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে তোমার আনন্দ। এক্সাসপারেট মানে হচ্ছে অতিশয় ক্রুদ্ধ। আর যেহেতু সিনোনিম ছিল, তাহলে 2 উত্তর। এলাটেড মানেও প্রচণ্ড আনন্দে থাকা, ব্লিথ মানে সর্বদা হাসি খুশি, ঠিক আছে। তো 2 উত্তর। নেক্সট, আচ্ছা, ট্রানজেন্টের অর্থ কি? ট্রানজেন্টের অর্থ হচ্ছে অতিক্রম করে যাওয়া, ক্লিয়ার। তো ট্রানজেন্ট তোমার কি হয় বলো তো? অতিক্রম করে যাওয়া। তো এক্লিপস, ছাপিয়ে যাও, এক্লিপস, সে সোলার এক্লিপস বলে না, ঠিক আছে, তার মানে সূর্যকে ছাপিয়ে গেছে আর কি, ঠিক আছে। তো একটা উত্তর আমাদের, যেহেতু সিনোনিম, ঠিক আছে। অ্যাবর্ট, সেই বলে না অ্যাবর্শন, ভূমিষ্ঠ করা। তো ওটা হচ্ছে তোমার অ্যাবর্টের মানে। আর ব্লান্ডার মানে কি? ব্লান্ডার মানে হচ্ছে তোমার ভুল, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এটা দিয়েছে আমাদের অপোজিট, মানে বিপরীত শব্দ দিয়েছে। তো চলো, ইনক্যাপাসিটেট মানে কি? সে অসক্ষম টাইপের, ঠিক আছে। ক্রিপল মানে কি? ক্রিপল মানে ওই কাক বা অসক্ষম টাইপের, না এটা সিনোনিম হয়ে যাচ্ছে না। ফ্যাসিলিটেট, সহজতর করা, যেহেতু অপোজিট ছিল, তার মানে আমাদের 2 উত্তর, ঠিক আছে। MAIM, মেম মানে কি? পঙ্গু, মনে রাখো, হ্যাঁ, ঠিক আছে। আর ইমোবিলাইজ মানে কি? সে অচল অবস্থা, ঠিক আছে। চলো নেক্সট। তো বন্ধুরা, সেন্টিয়েন্স মানে কি? এর অপোজিট মিনিং করতে দিয়েছে, মানে বিপরীত, ঠিক আছে। সেন্টিয়েন্সের মানে হচ্ছে তোমার অসংবেদন, ঠিক আছে, মানে সরি, সংবেদন আর কি, ঠিক আছে, সংবেদনশীল যে বলে। তো অপোজিট দেখা যাক এবারে। ডিসরিগার্ড, অমান্য করা। আচ্ছা, দেখা যাক নেক্সট। অ্যাপ্রিসিয়েশন, সেই কাউকে কোনো গুণগান করা আর কি, না এটা তো সিনোনিম হয়ে গেল,
সংবেদনের সঙ্গে। কনসাসনেস সচেতন, না এটাও সিনোনিম। পারসেপশন অনুমান, একদম এই চারটের মধ্যে থেকে একদম ডিসরিগার্ড উঠে আসছে আমাদের, ঠিক আছে, অপোজিট মানে এটা। ক্লিয়ার? চলো আচ্ছা, এবারে দিয়েছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। চলো, র্যাট রেস। র্যাট রেস মানে হচ্ছে সেই ইঁদুর দৌড়, ঠিক আছে, সেই কোনো কিছু মানে অর্জনের আগে যে তোমার সেই যে দৌড়াদৌড়িটা করতে হয় না, ঠিক আছে, এদিকে যাচ্ছ একবার ওদিকে যাচ্ছ একবার, তো সেইটাই বলছে যে র্যাট রেস। তো চলো দেখা যাক। মেক আদার্স ফাইট ফরস, না 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 না। বি অপ্রেসিভ বস অ্যান্ড ট্রিট এমপ্লয়িজ লাইক অ্যানিমালস, না এটাও নয়। A way of life in which people are caught up in a fiercely competitive struggle for wealth or power. একদম ঠিক আছে, তিনেরটা বললাম এই শব্দে যেটা, ঠিক আছে, কোনো কিছু অর্জনের আগে যে দৌড়াদৌড়িটা করতে হয় আর কি, সে ওয়েলথ হোক বা এডুকেশন হোক, সে যাই হোক, হোয়াট এভার ইজ দিস। ওকে, তো চলো নেক্সট আমাদের এটা একটা ইডিয়াম দিয়েছে, তো চলো একটু দেখা যাক। স্পিন ওয়ান্স হুইলস, ঠিক আছে, স্পিন ওয়ান্স হুইলস মানে কি, ঠিক আছে, কোনো একটা ক্ষুদ্র জিনিসের প্রতি প্রচুর এফর্ট লাগানো, ঠিক আছে, মানে একটা জিনিস যেটা অসম্ভব প্রায়, তো সেটাকে অর্জন করতে চাইছে। তো চলো দেখা যাক। কিপ ব্র্যাগিং অ্যাবাউট ওয়ান সেলফ, ব্র্যাগিং মানে হচ্ছে অহংকার বা দম্ভ করা, ঠিক আছে, তো এক একটা নয়। ট্রাই ইয়োর লাক, তোমার লাক চেষ্টা করা, না 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 এটাও নয়। এক্সপেল মাচ এফর্ট ফর লিটিল অর নো গেন, একদম তিনেরটা, ঠিক আছে। স্টার্ট এ লং জার্নি মানে একটা লং জার্নি শুরু করে, না এটাও নয়, ঠিক আছে, তিনেরটা মনে রেখো বন্ধুরা। ওকে, এগুলো সব নোট করে নাও খাতায়। ক্লিয়ার? তো এখানে একটা নো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, মানে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। তো চলো, এ স্মল মেকশিফট স্টেজ ওয়াজ কনস্ট্রাক্ট উইথ এ রেড কার্টেন ফর এ ব্যাকড্রপ, মানে একটা স্মল মেকশিফট করা হয়েছিল, গঠন করা হয়েছিল উইথ এ রেড কার্টেন, একটা লাল মশারির দ্বারা, মানে লাল মশারিকে নিয়ে, ফর এ ব্যাকড্রপ, ওই চিত্রনাট্য বা পটভূমি যেখানে রচনা হয়, ব্যাকড্রপের মানে হচ্ছে সেইটাই, ঠিক আছে। তো একটা কথা বন্ধুরা বলো, এটা তো তোমার অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? এটা আছে তোমার প্যাসিভে, ঠিক আছে, কারণ চিত্র স্মল মেকশিফটটাকে তো করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, তার মানে এটা প্যাসিভ। তো ওয়াজ এসছে এখানে, কনস্ট্রাক্টেড লাগানো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্মটা হবে, তো তাহলে টিইডি মানে কনস্ট্রাক্টেড, ঠিক আছে। তো কোথায় আর তো হবে না, ওয়াজ একদম দুয়েরটা। ওয়ার হবে না কারণ এ স্মল মেকশিফট, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার, তাই তোমার তিনেরটাও হলো না, আর চারটাও নয়, ঠিক আছে, দুয়েরটা উত্তর বন্ধুরা। বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে আমাকে বলবে, ঠিক আছে, তারপর আমি বোঝাবো। টেক আউট ইয়োর বাইনাকুলার্স অ্যান্ড উইল সি দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ঠিক আছে। একটা কথা এখানে একটু বলে রাখি, যে এই যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের গ্যালাক্সি, ঠিক আছে, একটু মনে রাখো, ঠিক আছে, আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি আর কি এটা। ক্লিয়ার? তো কি হয় বলো তো, এটা টেক আউট, এটা কী ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো দেখা যাক, টেক আউট ইয়োর বাইনাকুলার্স অ্যান্ড উইল, কেন আবার টেক আউট ইয়োর বাইনাকুলার্স অ্যান্ড সি দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ঠিক আছে, একদম নর্মাল, ঠিক আছে, এক একটা। ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স এটা। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে বেস্ট সাবস্টিটিউট দিয়েছে। তো চলো, টেক অ্যাওয়ে অর অল্টার দ্য ন্যাচারাল কোয়ালিটিস অফ, মানে কি একটা বস্তুর একটা স্বভাবসিদ্ধ অবস্থা আছে, সেইটাকে জোর জবরদস্তি চেঞ্জ করা, সেটাকে কি বলা হয়? ডিনেচার, তার নেচারটাকে পরিবর্তন করে দেওয়া। আনঅ্যাডাল্টারেট মানে হচ্ছে শুদ্ধকরণ, ঠিক আছে। অথেন্টিক মানে তো জানোই যে একদম খাঁটি, আর লিম্পিড মানে কি নির্মল, আর স্পষ্ট, ক্লিয়ার, সুস্পষ্ট। ক্লিয়ার? তো এক একটা। চলো নেক্সট। আচ্ছা, এটাও আমাদের একটা দিয়ে দিয়েছে ওয়ান ওয়ার্ড। চলো, ডিকে অফ অর্গানিক ম্যাটার প্রডিউসিং এ ফেটিড স্মেল, মানে একটা সেই বস্তু পচে গেলে যে পচা দুর্গন্ধটা বের হয়, তো সেটাকে কি বলা হয়? ঠিক আছে, পিউটিফাই মানে হচ্ছে পচন, ঠিক আছে, মনে থাকবে। আর ভার্জিন মানে তো জানো, আর নিওটেটিক মানে হচ্ছে নতুনত্ব, ঠিক আছে। তো চলো নেক্সট।
আচ্ছা, এটা কারেক্টলি স্পেলড করতে দিয়েছে, মানে ঠিক বানান চুজ করতে দিয়েছে তোমাকে। তো চলো দেখা যাক। বেরেভিং, বেরেভিং না, বেরেভিং এর মানে এটা নয়, BEREAVING, একদম দুয়েরটা। বেরেভিং মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, ঠিক আছে, মনে থাকবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ফোর্থিয়েস্ট, না না এটা নয়। ফোর্থিয়েস্ট মানে হচ্ছে তোমার হচ্ছে সেই শুভ্র বা ফেনিল টাইপের, ঠিক আছে। তো সেটা কি হবে বলো তো, কোন বানানটা একটু দেখা যাক। তো ফোর্থিয়েস্ট এটা তো নয়, ফ্রোদিয়েস্ট না এটাও নয়, FROTHIEST, একদম চারেরটা। ওকে ওকে, শূন্য গর্ভ টাইপের, ঠিক আছে, শূন্য গর্ভ, ঠিক আছে। ওকে, মনে রেখো, হ্যাঁ। চলো নেক্সট। Out of the four alternatives, select the most logical sentence in the প্যারাগ্রাফ। তো এটা কি করতে দিয়েছে, এটা হচ্ছে তোমার XYZ বা PQRS, যেটা তোমার সাজাতে যায়, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো চলো একটু পড়ে নাও এটা। We have seen that when thing is losing parts, its parts, point why any parts of space we did not, we didn't that image। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু অপশনের দিকে যাই। এটার বন্ধুটা পারলে একবার স্ক্রিনশট তুলে নেবে, স্ক্রিনশট নিয়ে তারপর এটা একবার চেক করবে, ঠিক আছে। ফার্স্টে আসছে তোমার হচ্ছে একদম উই হ্যাভ সিন দ্যাট হোয়েন উই, একদম উই ফার্স্টে যেটা আছে, উই একদম ফার্স্টে আসছে তোমার, জেড ফার্স্টে আসছে। আচ্ছা, জেড 1 আর 4-এ আছে, তার মানে এবার এক্স না ওয়াই। উই ডিনাই দ্যাট এ মেন্টাল ইমেজ can go any portion of space we need not think, একদম জেড ওয়াই এক্স, ঠিক আছে। তো 1 না 4 দেখা যাক, একদম 4-এরটা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। অ্যানাদার মেজর ডিফারেন্স, 7 planets around the star system is the right picking of the death in comparison with the solar, ঠিক আছে। তো কী হয় বলো তো, এখানেও তো অ্যানাদার ইন মেজর ডিফারেন্সেস প্রিপোজিশন আসবে ইন, একদম। হ্যাঁ, আবার জেড প্রথম, তার মানে 1 আর 2-এর তো উত্তর আছে ইন কম্পারিজন উইথ দ্য সোলার সিস্টেম, একদম সোলারের পরে সিস্টেম আসবে, সোলার সিস্টেম, একদম 1-এরটা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ করতে দিয়েছে, চলো দেখা যাক। দ্য হোম টাউন রিমোল্ডেড দ্য হাউস টু হেল্প ইটসেল। আচ্ছা, সরি, হোম টাউন নয়, হোম ওনার্স, মানে বাড়ির যিনি মালিক তিনি ঘরটাকে নতুনভাবে সাজিয়েছেন টু হেল্প ইটসেল, মানে এটাকে বিক্রয় করবার জন্য। তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট যাবে। দ্য হাউস হচ্ছে তোমার অবজেক্ট, এ সাবজেক্ট হিসেবে আসবে, আর দ্য হোম ওনার্স হচ্ছে সাবজেক্ট, এ অবজেক্ট হিসেবে যাবে, ব্যাস হয়ে গেল। তো কী হবে বলো তো, দ্য হাউস ওয়াজ রিমোল্ডেড বাই দ্য হোম ওনার্স টু হেল্প ইটসেল, একদম 1-এরটা, আর কোথাও যাব না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ঠিক আছে। তাই ওয়াজ বা ওয়ার আসবে, কিন্তু যেহেতু দ্য হাউস একটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ চলে এলো, ক্লিয়ার, 1-এরটা উত্তর। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে ভাই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে, তার মানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। তো চলো এটা ঝট করে ফেলি। সি আস্কড রবি হোয়াট ইজ ওরিং ইউ, সে রবিকে জিজ্ঞাসা করেছিল তোমার কি নিয়ে চিন্তা করছো তুমি, ঠিক আছে। তাহলে কি হবে, সি আস্কড রবি, ঠিক আছে, এটা আমরা রেখে দেবো। তারপরে আমরা হোয়াটটাকেও রেখে দেবো, ঠিক আছে। যেহেতু এটা WH দিয়ে কোশ্চেন, যদি WH দ্বারা কোশ্চেন না হতো তাহলে ইফ অর ওয়েদার আমরা নিয়ে আসতে পারতাম ন্যারেশন চেঞ্জে, কিন্তু আমরা সেটা এখানে আনতে পারবো না। কিসের জন্য, এই হোয়াটটা থাকার জন্য অথবা WH থাকবার জন্য। ওকে, সেটা আমাদের ওই ইফ বা ওয়েদার যদি WH ওয়ার্ড থাকে তাহলে গ্রামার আমাদেরকে ইজাজত দেয় না যে ওইগুলোকে আনো। ওকে, তো কী হবে বলো তো, সি আস্কড রবি হোয়াট, কী হবে, এটা তো তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আর যখন ন্যারেশন চেঞ্জ হয়ে যায় তখন তো আর অ্যাসার্টিভে চলে আসবে, ক্লিয়ার। তো এবার কি অপশান ফলো করা হবে, চলো। সি আস্কড রবি, ঠিক আছে, হোয়াট ইজ, কেন ইজ নয়, এখানটা ওয়াজ হবে, ঠিক আছে। আচ্ছা, অপশানগুলোকে একটু চেক করি, চলো।
সি আক্স রবি হোয়াট ওয়াজ ওরিং হিম, আস্ক কেন, এখানটা যদি আস্ক থাকতো তাহলে একদম ঠিকঠাক হয়ে যেত এটা, ঠিক আছে, তাই আমরা দুয়েরটা নিতে পারলাম না। চলো, সি আক্স রবি হোয়াট ইজ ওরিং, না আবার ইজ কেন, সি আক্স রবি হোয়াট ওয়াজ ওরিং হিম, একদম ওকে, চারেরটা ওকে। তো বন্ধুরা আজকের সেশন এইটুখানি ছিল। সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এটা লাইক করলে না আমি তোমাদের সামনে যে ইউজফুল ভিডিওগুলো আছে সেগুলোকে আমি নিয়ে আসার একটু সাহস পাই ওকে। তো একটা সাবস্ক্রাইবও করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।